ভিউয়ার্স আপনাদের সবাইকে স্বাগত এসকেএম 360 চ্যানেলে। ভিউয়ার্স আজকে রেশন কার্ডের যে নতুন একটি নিয়ম চালু করা হয়েছে সেই রুলের ব্যাপারে আপনাদের জানাবো। ফর্ম 4 ফিল আপ করলে যে পপ আপটা আসছে সেই বিষয়ে আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে কিছু ইনফরমেশন দেব। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা আমরা গুগলে গিয়ে প্রথমে রেশন কার্ড বলে লিখে নেব। বন্ধুরা রেশন কার্ড লিখে নেওয়ার সাথে সাথে যে অফিসিয়াল ওয়েবসাইটটা আসবে, প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে আমরা ক্লিক করে নেব। দেন বন্ধুরা এখান থেকে কিন্তু আপনার সামনে সিটিএন হোম, আপনি এখানে সিটিএন হোমে চলে যাবেন বা রিলেটেড কর্নারে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম আসবে। তো আপনি এখান থেকে সেলফ সার্ভিস যে সার্ভিসটা আছে এখানে ক্লিক করে নেবেন। তারপরে বন্ধুরা এখানে দেখুন দুরকম অপশান আসবে, আপনি অ্যাপ্লাই অনলাইনের ঘরে ক্লিক করবেন। দেন বন্ধুরা এখান থেকে আপনারা অ্যাপ্লাই 4 ঘরে ক্লিক করবেন বন্ধুরা। দেন অ্যাপ্লাই 4 ঘরে ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার দেবেন। গেট ওটিপির ঘরে ক্লিক করবেন। আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি প্রোভাইড করা হবে, সেই ওটিপিটি ওখানে বসিয়ে লগ ইন করে নেবেন। আপনাদের সামনে কিন্তু ফ্যামিলির যে কটা রেশন কার্ড থাকবে সেগুলো কিন্তু দেখিয়ে দেবে বন্ধুরা। তো এক্ষেত্রে এই প্রসেসটা আমরা করে নেব বন্ধুরা। দেন বন্ধুরা আপনার সামনে কিন্তু এরকম একটি পেজ ওপেন হবে যেখানে আপনার ফ্যামিলির সব রেশন কার্ড ডিটেলস দেখিয়ে দেবে। দেন স্ক্রল ডাউন করে নিচে এসে আপনি কিন্তু এখানে ফর্ম 4 অ্যাপ্লাই ফর্ম 4-এ ক্লিক করবেন। অ্যাপ্লাই ফর্ম 4-এ ক্লিক করার সাথে সাথে এখান থেকে অটোমেটিক আপনার সব ডিটেলস কিন্তু এখান থেকে নিয়ে নেবে বন্ধুরা। নিয়ে নেওয়ার পরে আপনি স্ক্রল ডাউন করে নিচে আসবেন। স্ক্রল ডাউন করে নিচে আসার পরে বন্ধুরা এখানে আপনাদের নেম, মিডিল নেম থাকলে মিডিল নেম, লাস্ট নেম থাকলে লাস্ট নেম, সব ডিটেলস কিন্তু এখানে ফুলফিলভাবে ফিল আপ করে নেবেন। ডেট অফ বার্থ, জেন্ডার, সব ডিটেলস এখানে কিন্তু ঠিকঠাক করে আপনারা দিয়ে দেবেন। দিয়ে এসে নিচে এসে নেক্সট বাটনে ক্লিক করবেন। দেখুন বন্ধুরা আপনাদের সামনে কিন্তু এরকম একটি পপ আপ অন হবে এবং পপ আপে লেখা থাকবে আই ওয়ান্ট টু গেট কার্ড ইনস্ট্যান্টলি, সো আই অ্যাম উইলিং টু কনভার্ট কার্ডস অফ মাই ফ্যামিলি RKSY1। দেখুন বাংলায় এখানে লিখে দেওয়া আছে আমি অবিলম্বে কার্ড পেতে চাই, তাই আমি আমার পরিবারের সমস্ত কার্ড RKSY1-এ রূপান্তর করতে চাই। এই লেখাটা কিন্তু বন্ধুরা RKSY1-রা যদি নতুন মেম্বার অ্যাড করার জন্য অ্যাপ্লাই করে থাকে এই লেখাটা বা এই পপ আপটা কিন্তু তাদের জন্য আসবে না। এই পপ আপটা কিন্তু আসবে PHH और SPHH দের ক্ষেত্রে। এবার নিচে কিন্তু আরেকটি অপশন আছে আই ওয়ান্ট টু রিটেইন মাই প্রেজেন্ট PHH or SPHH কার্ডস অ্যান্ড am willing to wait for new PHH or SPHH কার্ডস। এবং বাংলায় লেখা আছে আমি আমার বর্তমান PHH or SPHH শ্রেণীর কার্ড রাখতে চাই এবং নতুন PHH or SPHH কার্ডের জন্য অপেক্ষা করতে প্রস্তুত। তো বন্ধুরা এরকম কিন্তু একটি পপ আপ আপনার সামনে চলে আসবে। তো বন্ধুরা আপনারা যদি ইমিডিয়েটলি রেশন কার্ড চেয়ে থাকেন তো প্রথম অপশানটা সিলেক্ট করবেন। আর যদি আপনারা ওয়েট করতে প্রস্তুত থাকেন PHH বা SPHH কার্ডের জন্যই ওয়েট করে থাকেন তাহলে আপনারা কিন্তু সেকেন্ড অপশানটা ক্লিক করে দেবেন বন্ধুরা। কিন্তু বন্ধুরা এই মুহূর্তে কিন্তু SPHH বা PHH এর কার্ড ইস্যু করা হচ্ছে না। কেন ইস্যু করা হচ্ছে না তার বিস্তার ব্যাপার কিন্তু এখানে বলা আছে বন্ধুরা। তো বন্ধুরা এখানে কিন্তু লেখাই আছে আপনারা আপনার পরিবারের বর্তমান ক্যাটাগরি NFS এর PHH or SPHH এর রাজ্যের জন্য একটি সীমা রয়েছে, বর্তমানে সর্বোচ্চ সীমা পৌঁছে গেছে এবং বর্তমানে PHH or SPHH কার্ডের মৃত্যু বা আত্মসমর্পণের কারণে স্থান না পাওয়া পর্যন্ত আমরা নতুন PHH or SPHH কার্ড ইস্যু করার অবস্থায় নেই। এই প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগতে পারে। আপনি আপনার পুরো পরিবারের RKSY1-তে রূপান্তরিত করতে পারেন যা একই সুবিধা বহন করে এবং সমস্ত সদস্যদের অনুমোদনের সাথে সাথে RKSY এর কার্ড পাবেন। এরকম একটি কিন্তু বক্তব্য বলা হয়েছে যে এখন বর্তমানে PHH or SPHH এর কার্ড সর্বসীমায় পৌঁছে যাওয়ার জন্য সরকার কিন্তু কোনো রকম নতুন করে PHH বা SPHH এর কার্ড ইস্যু করতে পারছে না। তো ভিউয়ার্স এই ছিল আজকে ছোট একটি ইনফরমেশন যা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন। কোনো রকমের কোনো অসুবিধা হলে বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না, আমি নিশ্চয়ই আপনাদের কমেন্টে উত্তর